আজকের ভিডিওতে মূলত আলোচনা করব দুটো বিষয় নিয়ে। এক হচ্ছে সুপার কাপে মোহনবাগান আবেদন করেছিল বিদেশি কমানোর জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে সেপাহান ম্যাচটাতে মোহনবাগান কিন্তু একটা বড়সড় প্রবলেম ফেস করতে চলেছে। তো প্রথমে যদি আমরা চলে আসি সুপার কাপ নিয়ে, আপনারা জেনেই গেছেন, আমি বলে দিয়েছিলাম গতকাল 25 তারিখ থেকে সুপার কাপ শুরু হচ্ছে এবং 25 তারিখ মোহনবাগানের ম্যাচ দিয়েই কিন্তু সুপার কাপ শুরু হতে চলেছে। এবার সুপার কাপ খেলা নিয়ে মোহনবাগানের কোনো সমস্যা নেই, কিন্তু মোহনবাগান আবার এআইএফকে চিঠি লিখে পাঠিয়েছে যে 6 জন বিদেশি যে ফার্স্ট 11-এ খেলানো যাবে যে নিয়মটা রয়েছে সেটাকে চেঞ্জ করার জন্য তারা আবেদন জানিয়েছে। আইএসএলের মতোই 4 বিদেশি খেলানোর কথা বলছে মোহনবাগান, এবং তারা এটা বলছে ভারতীয় ফুটবলারদের তুলে আনার স্বার্থে। যদিও এর আগে মোহনবাগান বলেছিল বিদেশি ছাড়া সুপার কাপ করতে এবং বিদেশি ছাড়া ডুরান্ড কাপ করার কথা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মোহনবাগানের সমস্যাটা কোথায় হচ্ছে ম্যানেজমেন্টের, যে সুপার কাপে যদি 6 জন বিদেশি খেলায়, বাকি ক্লাবদের তো ভারতীয় প্লেয়ার খেলানো নিয়ে অত মাথা ব্যথা নেই, বা ভারতীয় ফুটবলের উন্নতি হওয়ার জন্য বেশি প্লেয়ার খেলালে বেশি প্লেয়াররা প্র্যাকটিস ম্যাচ পাবে বা বেশি ম্যাচ খেলতে পারবে, সবই বুঝতে পারছি, কিন্তু বাকি ক্লাবেদের তো কারোর মাথা ব্যথা নেই, তাহলে মোহনবাগানের এত মাথা ব্যথা কিসের? এটা আমার কাছে প্রশ্ন, এবং এই বিষয়টা আমি সত্যিই বুঝতে পারছি না। হয়তো এটা হতে পারে যেটা মোহনবাগান ম্যানেজমেন্ট প্রথম দিকে একবার এআইএফএফকে বলেছিল যে আইএসএলে ফাইনাল বা প্লেইং 11-এ 6টা বিদেশি অ্যালাউ করতে এবং বেশি বিদেশি রেজিস্টার করতে এবং সুপার কাপ ডুরান্ড কাপে বিদেশি কমাতে। তো আমার ধারণা সেই একমাত্র ওই কারণেই মোহনবাগান বলতে পারে যে আইএসএলে বিদেশি বাড়াও আর সুপার কাপ বা অন্যান্য জায়গা থেকে বিদেশি কমাও, সেই উদ্দেশ্যে হয়তো বলতে পারে। এবং আইএসএলে বিদেশি বাড়ালে মোহনবাগানের এএফসি খেলার ক্ষেত্রে বা এসিএল 2 খেলার ক্ষেত্রে একটা উপকার হবে এবং তারা বেশি প্লেয়ার রেজিস্টার করতে পারবে, সেটা একটা দিক আছে। তাছাড়া কিন্তু আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না, কারণ সুপার কাপে যদি আমরা 6টা বিদেশি খেলাইও, সুপার কাপ খেলানোর জন্য তো আমরা এক্সট্রা বিদেশি রেজিস্টার করতে পারবো না, আর কোনো বিদেশি সুপার কাপের 3-4টে ম্যাচ খেলার জন্য নিশ্চয়ই সারা বছরের জন্য রেজিস্টার হবে না। তো আপনাদের কি মনে হচ্ছে প্লিজ কমেন্টে জানাবেন যে আপনারা কি ভাবছেন, কেন মোহনবাগান ম্যানেজমেন্ট এই বিষয়টাকে নিয়ে এত বেশি মাথা ব্যথা করছে। এবারে নেক্সট যদি চলে আসি এসিএল 2-এ, মোহনবাগানের পরবর্তী ম্যাচ সেপাহানের বিরুদ্ধে। সেপাহান একটা ইরানের ক্লাব, মোহনবাগানকে ইরানে গিয়ে এই ম্যাচটা খেলতে হবে। এই ইরানে যাওয়া নিয়ে সমস্যাটা তৈরি হয়েছে। অনেক জায়গা থেকে আপনি শুনতে পারবেন 3 বিদেশিকে নিয়ে প্রবলেম, অ্যাকচুয়ালি 3 বিদেশি নয় 4 বিদেশিকে নিয়ে প্রবলেম, বা এক কথায় বললে মেনলি অস্ট্রেলিয়ান প্লেয়ারদের নিয়ে প্রবলেম রয়েছে। অস্ট্রেলিয়ান প্লেয়ারদের পাসপোর্টের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশান আছে, তাদের কিছু দেশে ট্রাভেল করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে, তার মধ্যে একটা দেশ রয়েছে ইরান। এবার যদি ইরানের দিক থেকে ভাবেন, তাহলে ইরানের কিন্তু কোনো প্রবলেম নেই যে অস্ট্রেলিয়ান প্লেয়ার আসুক, আমেরিকান প্লেয়ার আসুক, যে কোনো দেশের প্লেয়ার আসুক, ইরানের প্রবলেমটা নয়। প্রবলেমটা রয়েছে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের এবং অস্ট্রেলিয়ার। এখনো পর্যন্ত যতদূর খবর পাওয়া যাচ্ছে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের কিন্তু ভিসা হয়নি, যার ফলে যেটা দাঁড়াচ্ছে যে মোহনবাগানকে কিন্তু এই 4 বিদেশি ছাড়াই হয়তো খেলতে যেতে হতে পারে। এখনো সিচুয়েশন সেই দিকে যাচ্ছে। এবার অনেক জায়গায় বলা হচ্ছে মোহনবাগান ইরানে নাও খেলতে যেতে পারে, সেটার সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে একটা বিশাল বড় প্রবলেমের মধ্যে মোহনবাগান পড়বে। তো মোহনবাগানকে খেলতে যেতেই হবে, সে জুনিয়র টিম নিয়েই যাক আর সিনিয়র টিম নিয়েই যাক, বিদেশি ছাড়া যাক, যেভাবেই যাক না কেন খেলতে যেতে হবে। বা আরও ভালো করে বললে টিম পাঠাতে হবে, একটা টিমকে পাঠাতে হবে, যতজনের টিম হয় 22 জনের টিমকে পুরো পাঠাতে হবে। তবে আমার কাছে কনসার্ন হচ্ছে একটা প্লেয়ারকে নিয়ে, সেটা হচ্ছে টম অ্যালড্রেড। আর কোনো প্লেয়ারকে নিয়ে আমার অতটা কনসার্ন নয়। আপনাদের মনে হবে কেন, আমি পরিষ্কার আপনাদের বুঝিয়ে বলছি। সেপাহানের বিরুদ্ধে আমাদের খেলতে নামার আগে একটাই প্ল্যান থাকবে যে কোনো রকমে ম্যাচটা থেকে পয়েন্ট নিয়ে আসা। জেতার চান্স খুবই কম, ড্র করে হলেও পয়েন্ট আনতে হবে এবং মেনলি আমরা ডিফেন্সিভ খেলবো। ম্যাকলারেন, দিমি, কামিন্স না থাকলে সমস্যা, অবশ্যই টিমটা উইক হবে, সবই ঠিক আছে, কিন্তু মেনলি ডিফেন্সে টম অ্যালড্রেড না থাকলে কিন্তু আমরা ইরানের অ্যাটাক ভারতীয় ডিফেন্ডার বা মেহতাব আর অ্যালবার্টো রড্রিগেসের জুটি দিয়ে কতটা আটকাতে পারবো, এটা নিয়ে আমার মনে প্রশ্নচিহ্ন আছে। আমার মেনলি মনে হয়েছিল ইরানের ম্যাচ থেকে পয়েন্ট আনতে গেলে আমাদেরকে ডিফেন্সে জোর দিতে হবে। সেক্ষেত্রে 5টা ডিফেন্ডার আছে, আমাদের 5টা ডিফেন্ডারকেই একসঙ্গে খেলিয়ে দিতে হবে। মানে মাঝখানে টম অ্যালড্রেড, অ্যালবার্টো রড্রিগেস আর মেহতাব, আর দুধারে একদিকে অভিষেক আর একদিকে আশিস রাই,
এবং যে কোনো চেঞ্জের জন্য সুভাশিস রয়েছে। সেটা সেন্টার ব্যাকও চেঞ্জ করতে হলে সুভাশিসকে চেঞ্জ করা যেতে পারে, অথবা অভিষেককে চেঞ্জ করতে হলেও সুভাশিসকে নিয়ে আসা যেতে পারে। এবার তাদের সামনে ডিফেন্সিভ ওয়াল হিসেবে দীপক টাংরি, আপুইয়া, এবং যদি মনে করেন আরও ডিফেন্সিভ খেলবেন তাহলে সুভাশিসকে পাশে দিয়ে দিন, তাহলে 5-8-3 8টা ডিফেন্ডার হয়ে গেল ওখানে। আর দুটো যে অ্যাটাকার নিয়ে আমরা খেলবো সেখানে একটা অ্যাটাকিং মিডফিল্ডার রাখতে পারি বা একটা উইঙ্গার রাখতে পারি, সাহাল, লিস্টন বা মনবীর, বা সাহালের জায়গায় থাপা, এবং তার সঙ্গে একমাত্র অ্যাটাকার রবসান রবিনো। তো কোনো রকমের ডিফেন্স করা এবং সুযোগ পেলে রবসান রবিনো যদি কনভার্ট করতে পারে। কিন্তু টম অ্যালড্রেড না থাকলে এই ডিফেন্সিভ অর্গানাইজেশন কোনোভাবেই দাঁড়াবে না। তখন ডিফেন্সিভ খেলেও আমরা 4টে গোল অন্তত খেয়ে যাব, যেরকম সিচুয়েশান রয়েছে। এবং এই ম্যাচটায় গোল কম খাওয়াটাও বিশাল গুরুত্বপূর্ণ। যদি আমরা ম্যাচটা হেরেও যাই তাহলেও যেন সেটা 1 বা 2 গোলের বেশি না হয়। 1 গোলে হলে তো খুব ভালো, কারণ পরের দিকে যদি গোল ডিফারেন্স নিয়ে একটা সময় মানে কোয়ালিফাই করার জন্য সিচুয়েশান আসে তাহলে সেখানে অ্যাডভান্টেজ পাওয়া গেলেও যেতে পারে। এবং মোহনবাগান ম্যানেজমেন্ট শোনা যাচ্ছে যে এএফসির কাছে চিঠি দিয়েছে, ইরানকে জানিয়েছে যদি নিউট্রাল ভেন্যুতে খেলা যায়। তো আমার ধারণা আগের বারের অভিজ্ঞতা থেকে এইসব কোনো কিছুতেই এএফসি কর্ণপাত করবে না। না ইরানেরও কোনো মাথা ব্যথা আছে, ইরানের তো কোনো সমস্যা নেই, তারা কেন বাইরে খেলতে যাবে। আর ভারতের সঙ্গে ইরানের সম্পর্কও এরকম নয় যে একদম ভালোবেসে ভারত আমার বন্ধু, তাদের অসুবিধে হচ্ছে বলে আমরা খেলার ভেন্যু চেঞ্জ করে দেবো, সেরকম সিচুয়েশানও কোনো দিক থেকে দেখা যাচ্ছে না। তো মোহনবাগান একটা শেষ চেষ্টা করছে, যদি পুরো শক্তিশালী স্কোয়াডটা নিয়ে যেতে পারে এবং সেটাকে নামাতে পারে, তার একটা চেষ্টা করছে এইটুকু। তবে এই বিষয়টা নিয়ে মোহনবাগান যদি আরেকটু আগে মুভ করতো তাহলেও একটা হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আমার ব্যক্তিগত ধারণা আগে মুভ করলেও খুব একটা কিছু হতো না। এএফসি অন্তত ইন্ডিয়াকে ফুটবলে পাত্তা দেয় না। তো সবশেষে এটাই বলতে চাই, সেপাহান ম্যাচটা আমাদের সব থেকে টাফ ম্যাচ ছিল। ম্যাচটার জেতার আশা খুবই কম ছিল, এবং সেই ম্যাচটাও যদি পুরো টিম নিয়ে যেতে না পারি তাহলে সেটা তো অবশ্যই চাপের। তবে এটাও বলবো যে অন্য কোনো ম্যাচ যেখান থেকে আমরা পয়েন্ট নিয়ে এলেও আসতে পারি, ধরুন আহালের সঙ্গে যে ম্যাচটা রয়েছে আমাদের তুর্কমেনিস্তানে গিয়ে খেলতে হবে, সেই ম্যাচটায় যেন পুরো প্লেয়ার নিয়ে যেতে পারি। জর্ডানের বিরুদ্ধে পুরো ম্যাচটায় মানে আল হুসেনের বিরুদ্ধে যেন পুরো টিমটা নিয়ে যেতে পারি ম্যাচটার জন্য, সেগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই ম্যাচটা কিন্তু খরচের খাতায় ছিল, আরও বেশি খরচের খাতায় চলে গেল। তো কোনোভাবে ড্র করা অথবা 1 গোলের বেশি গোলে যেন না হারি, এই টার্গেট নিয়েই আমাদের যেতে হবে, এর বেশি কিছু বলার নেই। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।